হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে কোষে দেখি 1.1 তোমাদের বইয়ের এই 4 নাম্বার পেজটা খুলে নাও। সেই 4 নাম্বার পেজে আজকে আমি তোমাদের 5-এর দাগের অঙ্ক করাবো। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। বলেছে একটি খাতার দাম 6.5 টাকা হলে, তার মানে 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি। তো খুব ইজি অঙ্ক, গুণ করে দিলেই হবে। তাহলে আমি দেখো করাচ্ছি তোমাদের বোর্ডেতে, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকেই বুঝতে পারবে, কারো সমস্যা হবে না। তাহলে তোমাদের প্রথম কাজ হবে একটি খাতার দাম একটি খাতার দাম একটি খাতার দাম সমান 6.50 টাকা। বুঝতে পেরেছ? অতএব 15টি খাতার দাম সমান, তাহলে 15টি খাতার দাম বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। তো 15টি খাতার দাম তাহলে বেশি হলে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। তাহলে 6.5 গুণিতক 6.5 গুণিতক এর সঙ্গে 15 গুণ করে দিয়ে এখানটায় টাকা লিখে দাও। ওকে, তার মানে কত টাকা হবে সেটা আমি এখানটায় গুণ করে দেখে নিচ্ছি। দেখো 6.50কে আমি 15 দিয়ে গুণ করব। বুঝেছো প্রত্যেকে? দেখে নাও তাহলে মন দিয়ে তোমরা। 5 0 0, 5 5 25, 5 6 থেকে 2, 5 6 30 আর 2 32 গুণিতক 1 0 0, 1 5 5, 1 6 6, 0 5 7 9, একটা দুটো। তাহলে কত টাকা হয়ে যাচ্ছে? 97.50 টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারোর কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও প্রত্যেকে। অতএব 15টি খাতার দাম 97.50 টাকা লিখে দাও। অতএব 15টি খাতার দাম 97.50 টাকা। বুঝতে পারেন এমন কেউ আছো? আর নেই তো? করে নাও প্রত্যেকে। এরপরে দেখো 6-এর অঙ্কটা প্রত্যেকে দেখো। বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। তাহলে একটা বাক্স আছে, তাতে 12টা চিনির প্যাকেট আছে। প্রত্যেকটা প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে খুব ইজি অঙ্ক, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকেই বুঝতে পারবে, কারো সমস্যা হবে না। দেখো তাহলে আমি করছি, ভালো করে মন দিয়ে দেখো। তাহলে এখানে ধরো একটা বাক্স আছে, এটা ধরো একটা বাক্স। ওকে, এই বাক্সতে কি আছে? 12টি চিনির প্যাকেট আছে। যখন 12টা চিনির প্যাকেট আছে, তাহলে বাক্স প্লাস চিনির প্যাকেট, এটার দাম কত পড়ছে? এটা কত কেজি হচ্ছে এখানে বইতে বলে দিয়েছে, দাঁড়াও দেখি। বাক্স প্লাস 36 কিগ্রা। 36 কিগ্রা। কিন্তু একটা প্যাকেট মানে একটি প্যাকেটের ওজন বলে দিয়েছে, 2.84 কিগ্রা। তাহলে এখানে তো 12টা প্যাকেট আছে, তাহলে একটার ওজন যদি এটা হয়, তাহলে 12টার ওজন কত হবে আমি গুণ করে নিলেই পেয়ে যাব। আর সেখান থেকে বাক্সের ওজন কি করে পাবো? তাহলে বাক্স প্লাস চিনি তো এত কিগ্রা, তাহলে সেখানে আমি চিনির প্যাকেটের ওজনটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে বাক্সটা। খুব সহজ অঙ্কটা। তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আগে আমি বোঝালাম তোমাদেরকে এটা, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, প্রত্যেকেই করতে পারবে, কারো অসুবিধা হবে না। দেখো একটি চিনির প্যাকেটের ওজন আমি এখানটা করছি। দেখো একটি চিনির প্যাকেটের ওজন সমান কত কিগ্রা বলো? এখানে 2.84 কিগ্রা। ওকে, তাহলে এটা একটা চিনির প্যাকেট। তাহলে আমার কটা চিনি আছে? এখানে 12টা চিনির প্যাকেট আছে। তাহলে আমি এখানটা করবো
12টি চিনির প্যাকেটের ওজন সমান 2.84 গুণিতক 12 কিগ্রা। বুঝেছো? তার মানে দেখে নাও ভালো করে, এখানে যে 2.84 আছে এর সঙ্গে আমি কি গুণ করব? 12 গুণ করব। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হয় থেকে 1, 2 দুগুণে 4 আর 1 5, গুণিতক চিহ্ন 1 4 4, 1 8 8, 1 2 2, তাহলে 8, 10 শূন্য হয় থেকে 1, 9 9 9 9 আর 5 14, 4 হয় থেকে 1 3, 34, তাহলে দুটোর পর দশমিক, এখানেও তুমি দুটোর পর দশমিক দিয়ে দাও, তাহলে 34.08 কিগ্রা। কিন্তু আমাকে এখানে কিসের ওজন বের করাতে হবে? বাক্সটার ওজন। তাহলে দেখো, বাক্স আর চিনি মিলিয়ে এতটা আছে, আমাকে শুধু কি বলেছে? বাক্সটার ওজন। তাহলে এটা তো শুধু চিনির ওজন। হ্যাঁ, 36 থেকে এটা মাইনাস করে দিলে আমি পেয়ে যাবো, খুব ইজি অঙ্ক। দেখে না ভালো করে। তাহলে এখন চিনির প্যাকেট প্লাস বাক্স সমান, এখন চিনির প্যাকেট প্লাস বাক্স সমান 36 কিগ্রা। 36 কিগ্রা, বুঝেছো? অতএব বাক্সর ওজন বা করো। আচ্ছা, চিনির প্যাকেট আমি কত কিগ্রা পেয়েছি? এটা তো 34.08 কিগ্রা যুক্ত বাক্স সমান কত? 36 কিগ্রা। ওকে, শুধু যদি বাক্স রেখে দিই, তাহলে কি হবে? এইটা কথা এইদিকে চলে আসবে তো, এটা যদি ওই দিকে যায় কি হবে? মাইনাস হয়ে যাবে। এটা এইদিকে প্লাস আকার আছে, আমি যদি এটা সমানের ওই দিকে পাঠা যায় কি মাইনাস, সমান 36 মাইনাস 34.08 কিগ্রা সমান। অতএব বাক্স সমান, বা বাক্সের ওজন করে দিতে পারো। বাক্সের ওজন, আমি এখানটায় শুধু বাক্স লিখেছি, কেউ বাক্সের ওজনও লিখতে পারো, কোনো ব্যাপার নাই, বাক্সের ওজন করতে পারো। ওকে, বাক্সের ওজন 36 কিগ্রা। তাহলে এখানটায় প্লাস বাক্সের ওজন করে দাও, বাক্সের ওজন। আচ্ছা, তাহলে এখানটায় বা দাও, বাক্সের ওজন করে দাও, বাক্সের ওজন। ওকে, এগুলো সব বাক্সের ওজন করো, বা বাক্সের ওজন সমান এত, অতএব বাক্সের ওজন করে দাও। অতএব বাক্সের ওজন সমান, তাহলে এখানটায় 36.00 থেকে তুমি কি বাদ দেবে? 34.08 কিগ্রা, তাহলে মাইনাস করো। আর 9 10 2 দিয়ে দাও, 1 1 দিয়ে দিলে কত হবে? 1, তাহলে এটা 9, আবার 1 1 10 গদ দাও, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে 1.92 কিগ্রা। তো প্রত্যেকে তো বিয়োগ জানো, তাহলে 1.92 কিগ্রা। তাহলে এটা কার ওজন পেলে তুমি? বাক্সের ওজন পেলে। তাহলে আমাকে কি চেয়েছে? যে বাক্সটির ওজন কত, এটাই তো প্রশ্নতে বলেছে। প্রশ্নতে বলছে যে দেখি বাক্সের ওজন কত, অতএব বাক্সের ওজন এত কিগ্রা। অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। দেখো সাতেরটা দেখো, এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 চালের দাম হিসাব করি। তাহলে এক বস্তা চালের পরিমাণের, তাহলে টোটাল এক বস্তা চাল, তার হচ্ছে 0.75 অংশের দাম 1800 টাকা হলে, তাহলে এত বাকি আছে, এবং 0.15 অংশের দাম কত হবে সেটাই আমাকে প্রশ্নতে বলেছে। তো তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে। 0.75 অংশ সমান এত অংশের দাম, 0.75 অংশ সমান 0.75, তাহলে এই দশমিক তোলার জন্য 1, এরপর দুটো সংখ্যার জন্য দুটো
শূন্য। এত অংশের দাম, এত অংশের দাম কত টাকা? 1800 টাকা। বুঝতে পেরেছো? অতএব দেখো, এক অংশের দাম আমি করব, এক অংশের দাম সমান, তাহলে এর দাম যদি এতটা হয় তাহলে এক অংশ মানে তো পুরো টাকা বোঝাচ্ছে, তাহলে পুরোটার দাম তো কম হবে। তাহলে এত অংশের দাম সমান, সেই জন্য 1800 ভাজিত এই 75/100, যেহেতু কম হচ্ছে, বুঝতে পেরেছো, ভাগ হলো, তাহলে এত টাকা, তার মানে এটা কত টাকা আমরা দেখে নেব। অতএব অতএব আমার আগে আর কি বলেছে যে 0.15 এর দাম কত, এটাই বলেছে তো, হ্যাঁ। অতএব 0.15 অংশের দাম সমান 1800, এই ভাগটা যদি গুণ করি কি হবে, 100টা উপরে চলে যাবে, 75টা নিচে চলে আসবে, এটা হচ্ছে তোমার নিয়ম, শুনতে পেয়েছো। আর এখানে গুণিতক দাও, তাহলে এটার দাম তো কম হবে, এক অংশের দাম যদি এতটা হয় তাহলে 0.15 এর দাম তো কি বেশি বেশি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কি হবে, তোমার গুণ দিয়ে দিতে হবে, সেই জন্য গুণ করে দেবো। দেখো 0.15, এই দশমিক তোলার জন্য 1, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেল নিচে, বুঝতে পেরেছো। এরপর তুমি এটা কাটাকুটি করে নিলেই তোমার উত্তরটা পেয়ে যাবে। তাহলে কাটাকুটি করে নাও, এই 100 এই 100 কেটে দাও, 15 5 15 কে 15, 15 2 30, 15 3 35, 50 60, 15 5 75, 15 5 75, তাহলে 5 করে দাও। দেখো 5 3 15, 16 17 18, 5 6 30, 0, তার মানে 360 টাকা হচ্ছে, 360 টাকা। বুঝতে বুঝতে পেরেছো? দেখো 0.15 অংশের দাম এত টাকা, তাহলে 0.1, আচ্ছা 0.15 অংশ মানে আমি এখানটায় দশমিক তোলার জন্য নিচে 1 দিয়ে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দিয়ে দিচ্ছি, তার মানে একই জিনিস বোঝায়, মানে এটা মানেই হচ্ছে এটা, মানেই হচ্ছে এটা। তাহলে এই অংশের দাম যদি 1800 টাকা হয় তাহলে এক অংশের দাম কি হবে, কম হবে বলে ভাগ দিয়েছি, শুনতে পেয়েছো। আর 0.15 অংশের দাম দেখো এখানটায় গুণ করে আমি এটা কাটাকুটি করে দিচ্ছি, কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে আমি লিখে দেবো উত্তরটা। অতএব 0.15 অংশের দাম এত টাকা। অতএব 0.15 অংশের দাম 360 টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। দেখো এরপরে তোমরা প্রত্যেকে 8 দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। 8 দাগের অঙ্কটাতে বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তার একটি চিত্র সাহায্যে দেখায়। ওকে, তাহলে প্রত্যেক ছেলে কতটা জমি পেয়েছে তার একটি চিত্রের সাহায্যে আমাকে দেখাতে হবে। তো আমি অলরেডি তোমাদের বোর্ডে অঙ্কটা আগে থেকে করে রেখেছি, তো জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে এখানে 7/8 অংশ, তাহলে আমি প্রথমে এই হাফ করে নিলাম, এটা হাফ করে নিলাম, তাহলে এখানে কটা ভাগ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা দেখিয়ে দিয়েছি, এখানে 8টা ভাগ আছে। তো 8টা ভাগের মধ্যে দেখো 7/8 মানে জানো, মানে এই 7 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ, 7 ভাগ কি করেছে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভাইকে দিয়েছে। তাহলে টোটাল জমি এটা দেখো, ভালো করে দেখো, টোটাল জমি এটা, এটাকে অর্ধেক কি বলেছে, অর্ধেকে 7/8 অংশ, তাহলে এখানটা আমি অর্ধেক করে নিলাম, এটাকে 8 ভাগে ভাগ করে নিলাম, এর মধ্যে 7 ভাগ এখানটাতে কি হয়েছে এটা করে নিলাম। অনিতাদি তার জমির অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে, তাহলে এটা কাকে দিয়েছে, সে নিজের ভাইকে দিয়ে দিয়েছে অনিতাদি, শুনতে পেয়েছো। আর অর্ধেক কত, আর এখনো তো অর্ধেক এইদিকে পড়ে আছে, তাহলে ওইটা অর্ধেক, এইটা যেরকম যটা ভাগ করেছে এটা তত ভাগই করে নিলাম, 8 ভাগই করে নিলাম, শুনতে পেয়েছো। তাহলে এখানে আর কতগুলো পড়ে রয়েছে, তাহলে এটা তোমার অর্ধেকের মধ্যে, এটা তো পড়ে রয়েছে, এটা কে পাবে, তার যে 3টে ছেলে আছে, কটা ছেলে আছে তার, 3টে ছেলে আছে, এটা ধরো এই, তার মানে 3টে ছেলে কতটা পাবে, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা টুকরো পাবে, কটা টুকরো পাবে, 9টা টুকরো পাবে। সেই জন্য ছবিটা তোমার এরকম টাইপের করে রাখতে হবে, বুঝতে পেরেছো। এই
তাহলে টোটাল ঘর আমার কতটা হয়ে যাচ্ছে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16টা ঘর, এর মধ্যে 9টা ফাঁক আছে। এই 9টা কাকে দেবে? 3 তার ছেলে মেয়ে আছে, তাকে ভাগ করে দেবে। সেই জন্য ভাজিতক 3 করলাম। বুঝতে পেরেছো? এরপর এখানে অঙ্কটা দেখো। তাহলে মোট আমি 1 অংশ ধরছি, 1-এর অর্ধেক মানে হাফ। তাহলে টোটাল এটার হাফ করে দিলাম। তাহলে দেখতে পেয়েছো এটা ব্লু কালি, এই দিকটা কালো কালি, তাহলে এখান থেকে আমি হাফ করে নিয়েছি। বুঝতে পেরেছো? দেখো এরপর ভাইকে দিয়েছে, তাহলে অর্ধেকের 7-এর 8 অংশ মানে 8 দুগুণে কত? 16। তাহলে অর্ধেকের বলেছে, সেই জন্য 7 একে কত? 7। তাহলে 7-এর 16টার মধ্যে 16-র মধ্যে 7 ভাগ কাকে দিয়েছে? ভাইকে দিয়েছে। তাহলে এখানে টোটাল ঘর তো 16, তাহলে 16-র মধ্যে আমি এই জন্য 7 ভাগ এরকম করে দিলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো বাকি অংশ কত? টোটাল তো 1 অংশ ধরেছিলাম, তাহলে 1 মাইনাস, এটা তো ভাইকে দিয়ে দিয়েছে 7-এর 8 অংশ, তার মানে এটা বিয়োগ করলে 16, 1-কে 16 এটা কোনাকুনি গুণ হয়, মাইনাস এখানে যেরকম 7 আছে থাক, বাই দিয়ে 16। তার মানে 16 থেকে তুমি যদি 7 বাদ দাও কত? 9 থাকে। তাহলে 9-এর 16 অংশ, তাহলে এটা তোমার আর কি বাকি আছে, মানে আমি সেইটা টোটাল ঘর 16টার মধ্যে দেখো এখানে 9টা ঘরই আর পড়ে আছে, তাই তো? তাহলে আমি করে দিচ্ছি 8 9 10 11 12 13, আর এখানটায় 13 দিতে 12, এখানটায় 13 13 14 15 16। দেখতে পেয়েছো 16টা ঘর হয়ে গেছে। তাহলে 16টা ঘরের মধ্যে আর কটা ঘর? এই যে এই ঘরগুলো কাকে দেবে? এই ঘরগুলো তার 3 ছেলে মেয়ে পাবে, তাই তো? আর এইগুলো তার ভাইকে দিয়ে দিয়েছে বলে আমি এগুলো কেটে দিয়েছি। শুনতে পেয়েছো? তাহলে সেই জন্যই দেখো আমি করলাম যে 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 9-এর, এখানটা করে দিয়েছি দেখো 9-এর 16 ভাজিতক 3। তার মানে 9-এর 16 ভাজিতকের জায়গায় গুণিতক 1/3 করে দেবো। তাহলে 3 3-কে 9, তারপর উপরে কত রইলো? 3, আর নিচে 16, তাহলে 3-এর 16 অংশ। অতএব প্রত্যেক ছেলে পাবে 3-এর 16 অংশ। আর ছবিটাও কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে অঙ্কটা করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে, আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।